হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম ও জাতীয় বেতন স্কেল। হাইলি স্কিল্ড গ্রেড 2 টাকা ৯,৩০০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে নিয়োগ। প্রধান সংখ্যা হচ্ছে একটি। ট্রেডের নাম হচ্ছে ওয়ানকোনোটো ইলেকট্রনিক মেকানিক্যাল। ন্যূনতম শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃতি পথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ৬ বছর মাসে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক নম্বর দেখেন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ পরীক্ষায় সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছরের স্টেট কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট 6 মাসে বাস্তব অভিজ্ঞতা থাকতে। 2 নম্বর পদটি হলো স্কিল গ্রেড টাকা 9,000 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা। এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 7টি। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কি সেটা? 2 নম্বর পদ হলো সেমি স্কিল্ড গ্রেড 1 টাকা 8,800 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে। এখানে পদ সংখ্যা 9 জন নেবে। 3 নম্বর পদ হলো সেমি স্কিল্ড গ্রেড 1 টাকা 8,800 টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে। এখানে পদ সংখ্যা 9 জন নেবে। আর ট্রেডের নাম হচ্ছে ওয়ানকোনন ওয়েল্ডার। এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে স্টেট কোর্স সার্টিফিকেট, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড 2 টাকা 8,500 এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে। পদ সংখ্যা 9 জন। এখানে ট্রেড নাম হচ্ছে ওয়ানকোনন কম্পিউটার। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে, অথবা খ নম্বর দেখেন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে অদক্ষ শ্রমিক। এখানে পদ সংখ্যা 13টি। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা। ট্রেড নাই। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পূর্ণকারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্য। এখানে দেখেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বৎসরিক বেতন বৃদ্ধি পেনশনযোগ্য নয়, তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবে। 3 নম্বর প্রার্থী বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে তাদের পদ জন্য কমডোর সুপারিনটেন্ডেন্ট ইউআরক বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 8টা 30 ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে নেভি হাসপাতাল গ্রেড বনৌজা শাখা নিউ মোরিং চট্টগ্রাম উপস্থিতি থাকতে অনুরোধ করা হলো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে। নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা। এখানে বিবাহিত অবিবাহিত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বর্তমান ঠিকানার যে কোনো পত্র লাভ করা হবে। স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বিবরণ, অভিজ্ঞতা। এখানে 6 নম্বর পয়েন্ট দেখেন, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপাতি সংযুক্ত করতে হবে, যা নবম ও তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা, সশস্ত্র বাহিনী কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে ডকুমেন্টস লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতার অভিজ্ঞতা, মূল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশন, পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সম্পত্তি ফটোকপি। এখানে তারপর লাগবে আপনার সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এগুলো আপনারা নিচে এই পয়েন্টগুলো আপনারা পরে দেখে নেবেন।
ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবেন, কারণ উনি দেখে যেন অ্যাপ্লাই করতে পারে, উনি যেন উপকৃত হয়। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।